এটা হচ্ছে কিন ব্রিজের যে পাশে আমজেদের ঘড়ি, ওই ঘড়ির ওখানে দেখেন কত সুন্দর দেখা যায় সুরমা নদী। আবার দূরে দেখা যাচ্ছে সেলফি ব্রিজ। আসলে ওটা কাজীর বাজার বা কাজীর বাড়ি ব্রিজ, ওখানে আমরা একটু আগে গিয়েছিলাম। আর এটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে কিন ব্রিজ। এই কিন ব্রিজটা 100 বছরেরও আরও আগে ব্রিটিশদের নির্মিত। মিস্টার কিন ছিল এই এলাকায় ব্রিটিশ শাসক, তার সময় এটা করা। এটা হচ্ছে সিলেট সার্কিট হাউস, তার সামনেই হচ্ছে নদীটা। এখানে মানুষ আসে বিকেলবেলা একটু মনোরঞ্জনের জন্য। নদীতে পানি এখন অনেক বেশি, যার জন্য দুকুল ভেসে গেছে। কিছুদিন আগে আরও বেশি ছিল, এখন একটু কমে গেছে। আচ্ছা, আতিক ভাই, আতিক হেলাল ভাই এবং শফিকুল আলম টিটন দুজনকেই বলবো, আমরা একটু আগে যে ব্রিজ দেখে আসছি সেলফি ব্রিজ বা কাজীর বাজার বা কাজীর বাড়ি ব্রিজ, ওইটা ভালো নাকি কিন ব্রিজ ভালো? না ভাই, এটা তো ধরেন আমার উস্কো চুল, তো এটা আমি ক্যামেরার সামনে আসতে যাচ্ছি না। তবে এগুলো আপেক্ষিক ব্যাপার। এক একটা ব্রিজের ঐতিহ্য, এক একটা ব্রিজের ডিজাইন এবং একটা ব্রিজের নান্দনিকতা, এক একটা ব্রিজের ব্যবহার উপযোগিতা সম্পূর্ণ আলাদা আলাদা। ওটা হচ্ছে নতুন ব্রিজ, সেই হিসেবে কিছুটা আধুনিকতার ছোঁয়া বা ছাপ সেখানে আছে। সে কারণে ওটার ভারী যানবাহন চলাচল করতে পারে, এটাতে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ আছে এই মুহূর্তে। এবং এটা মোটরসাইকেল গেলেই ব্রিজটা নড়ছে, এ কারণে ভারী যানবাহন বন্ধ আছে। এটার ঐতিহ্য আপনি যেমন বলেছেন এর আগে, এটা 100 বছরের ঐতিহ্য। এবং এই যে আমজাদের ঘড়ি, এই ঘড়ির মানুষ দেখতে আসে। এই ব্রিজটার একটা সেতু বন্ধন করা হয়েছে, সুরমা নদী পার হয়ে ওই পারে যেতে পারে। মানুষ হেঁটেই যাচ্ছে, অধিকাংশ মানুষ কিন্তু হেঁটে যাচ্ছে এই ব্রিজটা। তো সেই ঐতিহ্যগত হিসাবে এই ব্রিজটা ভালো লাগছে আমার কাছে। আবার যোগাযোগের জন্য, নান্দনিকতার জন্য ওই ব্রিজটা বলে আসলে ব্যাপারটা হয়েছে কি, যে এই ব্রিজটা যেহেতু এটা ঐতিহ্য ধরে রাখার জন্য রাখা হয়েছে, এটাতে যান চলাচল যোগাযোগের মাধ্যম বন্ধ আছে। ওই কারণে যোগাযোগের জন্য ওই ব্রিজটা তৈরি করা হয়েছে। আসল কথা হচ্ছে এটা দুটোই কাজীর বাজার। এটা আমরা বুঝেছি এটা, যে এইটা ঐতিহ্য হিসেবে ধরে রাখা হচ্ছে। শুধু হুইলার চলছে, মোটরসাইকেল চলছে, অন্য সব যান বন্ধ। ওখানে 3 হুইলার চলছে, আমরা যতদূর দেখেছি। হ্যাঁ, 3 হুইলার, অটো রিক্সা, প্যাসেঞ্জার অটো, এগুলো চলছে। সেই হিসেবে দুইটা ব্রিজ দেখেই আমরা আনন্দিত, আমি আনন্দ পেয়েছি। গলায় ওটা কেন ওর? তো আপনাকে ধন্যবাদ আমাদের বক্তব্য নেওয়ার জন্য। শফিকুল আলম টিটনের প্রথম আসা, বারবার বলছি এই কারণে যে তার কারণেই আমরা একটু দেখছি ঘুরে। উনি কিছু বলবেন। ধন্যবাদ সুপ্রিয় আতিক হেলাল ভাই, এবং কষ্ট করে আজকের এই ভিডিও ধারণ করার জন্য অসংখ্য ধন্যবাদ রবিউল মাশরাফি ভাই। তো আমি দুইটা ব্রিজই দেখলাম প্রথম এসে, এই সিলেটের পূর্ণভূমি সিলেটে এসে দুইটা ব্রিজই দেখলাম। সেলফি ব্রিজও দেখলাম এবং কিং ব্রিজও দেখলাম। তো সেলফি ব্রিজটাকে আমার কাছে মনে হয়েছে এর ছোঁয়াটা আসলে আমাদের দেশের অনেক জায়গায় আছে, এবং এর আকৃতি, আকার বা এটার সঙ্গে, এই সেলফি ব্রিজের সঙ্গে পরিচিত আসলে আমাদের দেশের অনেক জায়গায় আছে এরকম ব্রিজ। কিন্তু ব্যতিক্রম হচ্ছে কিং ব্রিজটা। তো এই ব্রিজটা হচ্ছে আমরা যেটা দেখেছি, এখানে আমজাদের ঘড়ি রয়েছে দেখার মতো, এবং সেটা হচ্ছে সুরমা পার্কের গা ঘেঁষে রয়েছে, সুরমা নদীর গা ঘেঁষে রয়েছে, এবং বিশাল বড় এক ব্রিজ, লোহার ব্রিজ। এবং এই ব্রিজে হচ্ছে যারা আসছে দর্শনার্থীরা, তারা পায়ে হেঁটে চলাচল করতেছে। এটা হচ্ছে বৈশিষ্ট্য। মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে হোন্ডা 2-4টা যাচ্ছে আসছে, কিন্তু এখানে কোনো প্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ, এটাই আমরা জানি। আর এই ব্রিজের পাশে সিলেট সার্কিট হাউস অবস্থিত। তো সব মিলায় এই কিং ব্রিজটাকে আমার কাছে সেরা এবং দেখার মতো মনে হয়েছে, এবং এটা দেখে আমি আসলে সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা একটু সিলেট সার্কিট হাউসটা একটু দেখাই। আতিক হেলাল ভাই আর আমি থাকি, টিটনের কাছে ক্যামেরাটা দেন। এইটা আমরা এত সুন্দর দেখানোর জন্য কী করছি, যে আমরা এটা দেখাবো। দেখেন, একটা সার্কিট হাউসে যখন বিদেশিরা বা বাংলাদেশিরা এসে থাকেন বা উচ্চ পদস্থ লোকেরা থাকেন,
তখন এইখানে যখন বসবেন নদীর সামনে এবং ঘাস মাঠ অপূর্ব দেখা যাচ্ছে। এই সার্কিট হাউসের সৌন্দর্য আমরা স্বচক্ষে দেখছি, ভিডিওতে কেমন আসছে বা কতটুকু ভালো আসবে জানি না, কিন্তু স্বচক্ষে আমরা এই সার্কিট হাউসটা যা দেখলাম অপূর্ব অপূর্ব। এখানে বসে থাকলে মনে হয় হাওয়া খেলেই অনেকটা সুস্থ হয়ে যায় শরীর, এরকম মনে হয়। আতিক ভাই কি বলেন? আমার কাছে তাই মনে হচ্ছে। সার্কিট হাউসের ভেতরেও কিন্তু একটা ঐতিহ্যের ছোঁয়া আমরা পাই। এখানে কিন্তু বহুতল ভবন হতে পারতো, সেটা না করে একটা দেখুন টিনের আদলে, আমরা দোচালা টিনের যে বাড়ির সেই আদলে, হ্যাঁ বিদেশিদের মতো সেই আদলে সার্কিট হাউসটা রাখা হয়েছে। এই ঐতিহ্য যে লালন করা ধারণ করার যে একটা রীতি সিলেটের মানুষ বা সিলেটের প্রশাসন এবং সিলেটের লোকসমাজ যে করছে, এই জন্য আমার কাছে বেশ সিলেটটা ভালোই লাগছে, বরাবরই ভালো লাগতো, এখনও ভালো লাগছে। আপনাদের ধন্যবাদ। আমরা এখান থেকে বিদায় নেব। আমরা অনুষ্ঠানস্থলে জেলা পরিষদ মিলনায়তনের দিকে যাচ্ছি। কাজীর বাজার কিন ব্রিজ থেকে আমি বিদায় নিচ্ছি, আপনিও বিদায় নিন। আমিও বিদায় নিলাম, শফিকুল আলম টিটনও বিদায় নিল। ধন্যবাদ।